ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট, যেটি 14 তারিখ থেকে শুরু হতে চলেছে ইডেন গার্ডেন্সে। এই ইডেন গার্ডেন্সের পিচ থাকবে পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি, সুতরাং সম্ভাব্য একাদশ কী থাকবে ভারতীয় দলের তা নিয়ে একটু আলোচনা করব এবং ভারতীয় দলের অ্যাপ্রোচ কী থাকবে, কিভাবে খেললে ভারতীয় দল এই প্রথম টেস্ট জিততে পারবে তা নিয়ে একটু ছোটোখাটো আলোচনা থাকবে আমাদের। নমস্কার, আমি প্রিন্স এবং ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। দেখুন, প্রোটিয়াস সাউথ আফ্রিকানদের তো আমরা একটু কমভাবে দেখব না, কারণ তারা পাকিস্তানের বিরুদ্ধে হালিয়া সিরিজে 1-1 ড্র করেছে। যদিও পাকিস্তানের সাথে ভারতের তুলনা একদমই করা যায় না, তার কারণ পাকিস্তানের তুলনায় ভারতীয় দল অনেকটা শক্তিশালী, কোনোভাবেই তাদের সাথে আমাদের তুলনা হয়ই না। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, সে পাকিস্তানের কথা আসছে না এখানে। এখানে কথা হচ্ছে প্রোটিয়াসদের আমরা হারাবো কী করে। দেখুন, প্রথমত আমাদের টসটা খুব ফ্যাক্টর করে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিচগুলোতে টসটা অনেক ফ্যাক্টর করে। এখানে টস যেত ব্যাটিং করো, প্রথম দুদিন হয়তো ব্যাটসম্যানদের জন্য অনুকূল থাকবে, তারপরে যে তৃতীয় চতুর্থ পঞ্চম দিন আসে তখনই কিন্তু স্পিনাররা একটু ফিরকি দেখাতে শুরু করে, স্পিনারদের জন্য একটু অনুকূল হয়ে যায়। সুতরাং আমাদের কিন্তু প্রথমে টস জিততে হবে এবং টস জিতে প্রথমে ব্যাটিং করতে হবে, খুব অনেক রান বোর্ডে চাপিয়ে দিতে হবে প্রোটিয়াসদের সামনে, যাতে কিনা তারা আর বাউন্স ব্যাক না করতে পারে এবং তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি যেন অল আউট করতে পারি। তো এটা হচ্ছে ভারতীয় দলের অ্যাপ্রোচ থাকা উচিত, যে টস যেত ব্যাটিং নাও। যদিও শুভমান গিল সেরকমভাবে টস জিততে পারছে না, তবে আশা করব প্রথম টেস্টের টসটা জেতে এবং ব্যাটিং নেয়। এবারে হচ্ছে সম্ভাব্য একাদশ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রথম 11 জন সম্ভাব্য একাদশে কারা কারা জায়গা পেতে পারে। দেখুন, ওপেনিং তো আমাদের সেটেল আছে, আমরা KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে দিয়ে শুরু করতে পারি। তারা ইন্ডিয়ান কন্ডিশন এবং ফরেন কন্ডিশনেও কিন্তু তারা দুজনেই ভালো পারফরমেন্স করেছে, তো সেক্ষেত্রে ওপেনার হিসেবে তাদেরকে দেখতে পারি। যদিও KL রাহুল ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এই খেলাটায় কিন্তু পুরোপুরি বিফলে গেছে তার দুটো ইনিংসই, তবে আশা করব যে ইন্ডিয়ান কন্ডিশনে সাউথ প্রোটিয়াস বোলারদের বিরুদ্ধে কিন্তু সে ভালো করবে KL রাহুল। তবে দুটো ওপেনার আমাদের সেটেল, KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে কে খেলবে না, সাই সুদর্শন খেলবে 3 নম্বরে। দেবদত্ত পাডিক্কালের জায়গা আমি 3 নম্বরে পাচ্ছি না, কারণ কি সাই সুদর্শন এখন পর্যন্ত ফিট লাগছে 3 নম্বরের জায়গাটায়। 4 নম্বরে কে খেলবে, 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল খেলুক, সেক্ষেত্রে কোনো দৃঢ়তা নেই। নাম্বার 5-এ খেলবে, কামব্যাক করছে যিনি, ঋষভ পান্ত। নাম্বার 5 একটা লেফটি পেয়ে যাচ্ছি, আর লেফটির সাথে একটা শক্তিশালী হিটারও আমরা পেয়ে যাচ্ছি নাম্বার 5-এ, যে কিনা যে কোনো সময় কিন্তু কাউন্টার অ্যাটাক করতে পারে প্রোটিয়াস টিমের বিরুদ্ধে। তো এক্ষেত্রে আমাদের ঋষভ পান্ত কিন্তু খুব বড় একটা গেম চেঞ্জার হিসেবে আমরা দেখতে পারি ঋষভ পান্তকে। এবারে নাম্বার 6-এ কে খেলবে। দেখুন, প্রশ্ন এসছে, অনেকেই প্রশ্ন করছে ধ্রুব জুরেল এবং ঋষভ পান্ত কি মানে এক টিমে ফিট হয়ে খেলতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই খেলতে পারে, হয়তো প্রথম টেস্টেই খেলতে পারে। এখনও পর্যন্ত 6 নম্বরে আমি জাডেজাকেই রাখবো, কারণ নাম্বার 6 যদি কোনো একটা ব্যাটসম্যান সুদৃঢ়ভাবে ব্যাটিং করেছে সেটা হচ্ছে রবীন্দ্র জাডেজা। তার কোনো মানে সেখানে কোনো পরিবর্তন তার নেই, তাই 6 নম্বরে রবীন্দ্র জাডেজাকে রাখবো। হ্যাঁ, এবারে যেহেতু গৌতম গম্ভীর অনেক ব্যাটিং চেঞ্জ করেন, ব্যাটিং অর্ডার, তো সেক্ষেত্রে তার ব্যাপার, কিন্তু আমি 6 নম্বরে, আমি যদি ইন্ডিয়ান কোচ হতাম 6 নম্বরে, তাহলে আমি জাডেজাকে রাখতাম। নাম্বার 7-এ কাকে রাখবো, যে প্রশ্ন ছিল আমাদের যে ধ্রুব জুরেল আর ঋষভ পান্ত কি খেলবে। আমি প্রথম টেস্টে ধ্রুব জুরেলকে টিমে রাখতে চাই, তার কারণ ধ্রুব জুরেল ইন্ডিয়া এ বনাম সাউথ আফ্রিকা এই টেস্টে পরপর দুটো ইনিংসে 100 রান করেছে, তার ফর্ম কিন্তু অনবদ্য এই মুহূর্তে। তাই এই সময় এখন এই ভুলটা করা যাবে না, ধ্রুব জুরেলকে কিন্তু আমাদের খেলাতে যাবে। একটা কথা বলি যে ধ্রুব জুরেল ইন্ডিয়ান কন্ডিশনে ভালো ব্যাটসম্যান, তবে বৈদেশিক কন্ডিশনে কিন্তু আমি মানে ধ্রুব জুরেলকে কিন্তু সেরকম করে পারফরমেন্স করতে দেখিনি। তাও আমি বলবো যে চান্স দেওয়া উচিত নাম্বার 7-এ ধ্রুব জুরেলকে। এইবারে নাম্বার 8-এ কে খেলবে, আকসার না ওয়াশিংটন। আমি যদি বলি এই ম্যাচটায়, প্রথম ম্যাচটায় আকসারকে না খেলিয়ে ওয়াশিংটনকে খেলানো হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ ওয়াশিংটন সুন্দর তিনিও কিন্তু বৈদেশিক কন্ডিশন এবং ইন্ডিয়ান কন্ডিশন দুটো কন্ডিশনে গিয়ে
খুবই ভালো ব্যাটিং করেছেন এবং তার অফ স্পিনের জাদুতে অনেক ব্যাটসম্যানকে কিন্তু আউটও করেছেন। তো সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে যেন প্রথম টেস্ট খেলানো হয় এবং এই যে ইডেন গার্ডেন্সের পিচে কিন্তু তার মুখ্য ভূমিকা থাকবে। এবারে 8 থেকে চলে যাব নাম্বার 9। নাম্বার 9 কে খেলবে? নাম্বার 9 খেলবে কুলদীপ যাদব। দেখুন আইপিএল ইডেন গার্ডেন্সে অনেক ম্যাচ খেলেছেন, ইডেন গার্ডেন্সে তার বলিং ফিগার্সও ভালো। হ্যাঁ, তো সেক্ষেত্রে একদম নিঃস্বার্থভাবে চোখ বন্ধ করে কিন্তু কুলদীপ যাদবকে নাম্বার 9 জায়গা দিয়ে দাও। তিনি কিন্তু প্রথম টেস্টে হয়তো 5 উইকেট হলও নিতে পারে, তার কারণ তৃতীয় চতুর্থ দিনে লেগ স্পিনারদের জন্য অনেক, চায়নাম্যানদের জন্য অনেক কিন্তু এটা কি বলে, অনেক সুবিধা থাকবে, তারা উইকেট নিতেই পারে। তো নম্বর 9 কিন্তু আমি কুলদীপ যাদবকেই রাখবো। নাম্বার 10, 11 সেক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, বুমরা এবং সিরাজকে রেখে দাও নাম্বার 9, নাম্বার 10 এবং নাম্বার 11। তাহলে আকাশদ্বীপের জায়গা হলো না কেন? প্রশ্ন উঠতেই পারে, আকাশদ্বীপের জায়গা হলো না কেন? দেখুন আকাশদ্বীপ যেহেতু এটা ইন্ডিয়ান কন্ডিশন, তাই দুটো ফাস্ট বলারকে নিয়ে খেলানো উচিত এবং কলকাতার যা পিচ প্রথম 2-3 দিন কিন্তু ব্যাটিংয়ের জন্য অনুকূল থাকবে। তৃতীয় দিনের পর থেকে কিন্তু এটা একটু স্পিনিং পিচ হয়ে যাবে, স্পিনিং ট্র্যাক হয়ে যাবে, যার জন্য কিন্তু বেশি বেশি করে স্পিনার খেলাবে দুটো দলই। অর্থাৎ সাউথ আফ্রিকা দলও যেরকম স্পিনার খেলাবে, ইন্ডিয়ার দলও কিন্তু সেরকমভাবে স্পিনার খেলাতে থাকবে। আর সাউথ আফ্রিকার সম্ভাব্য একাদশ কী থাকবে? সাউথ আফ্রিকার খুব একটা চেঞ্জ থাকবে না, তারা যেই পাকিস্তানের সাথে লাস্ট গেম খেলেছিল সেরকমই হয়তো রাখবে, স্পিনার ভরে ভরে রাখবে। আর সাউথ আফ্রিকার জন্য কিন্তু সবথেকে বড় থ্রেড হচ্ছে কুলদীপ যাদব, এটা আমি বলে দিলাম, সবথেকে বড় থ্রেড কুলদীপ যাদব। তো এই হচ্ছে সম্ভাব্য একাদশ ছিল। এই 11 জন আমার মনে হচ্ছে প্রথম টেস্টে খেলবে। আরও যাবতীয় কোনো টেস্টের খবর থাকলে বা তথ্য থাকলে আপনাদের জানাবো। ক্রিকেট বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।